ফাঁসি দেওয়া হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর যখন আঘাত করেছেন, আমাদের শেখ ও মুর্শিদ, সারা বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী, সারা বাংলাদেশের উস্তাদুল উলামা আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি 2013 সালে শাপলা চত্বরে ছুটে এসেছেন। তার আহ্বানে গোটা বাংলাদেশের তাওহীদ জামাত, ছাত্র জনতা সব মাঠে নেমে এসেছেন। শাপলা চত্বরে আমরা জমায়েত হয়েছিলাম ক্ষমতা দখল করার জন্য নয়, শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম ক্ষমতা থেকে কাউকে নামাইবার জন্য নয়, শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম নবীর ইজ্জতের সম্মান রক্ষা করার জন্য। শাপলা চত্বরে নারে সংগ্রাম ছিল আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহ পাকের বৈধ বর্ণনা করার জন্য। আমরা সেখানে আত্মসমর্পণ করেছিলাম, নামাজ পড়েছি, জিকির করেছি, মুনাজাত করেছি, কান্নাকাটি করেছি। সেই জায়গায় কোনো অলৌকিক কার্যক্রমে লিপ্ত ছিলাম না। আমরা সেখানে আল্লাহর ওলিদের জামাত সেখানে হাজির হয়েছিল। বাকি কতগুলি করে যারা শাপলা চত্বরে আলেম ওলামাকে হত্যা করেছে, তাদেরকে নাকি নিষ্ঠেকের দলে হলেও ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, শাপলা চত্বরের ইতিহাস সংঘাতের মতো ইতিহাস। পৃথিবীর দ্বিতীয় কারবার ঘটেছিল শাপলা চত্বরে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, পরিষ্কার বলবো, ছাত্র আন্দোলন করেছেন, ছাত্রদের আন্দোলনে সরকারের পতন হয়েছে। খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। 6ষ্ঠ হিজরিতে আল্লাহর নবী সূরা হুদাইবিয়া করেছেন। সেখানে জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা শর্তে সমঝোতা করে উমরা না করে সেখান থেকে এসেছেন। কিন্তু কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। 6ষ্ঠ হিজরিতে সূরা হয়েছে, ফতে কিন্তু হয় নাই। কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন ফতে মুবিনের কথা। পরিষ্কার ভাষায় ছাত্র জনতাকে বলতে চাই, 2013 সালে শাপলা চত্বরে আলেম ওলামায়ে কেরামের রক্তে স্বাধীনতার ঘোষণা হয়েছে। সেখানে ফতে ঘোষণা হয়েছে, বিজয় অর্জন হয়েছে 2024 সালে। আমরা শাপলা চত্বরে ছিলাম, সেখান থেকে আমাদের উপর গুলিয়া জারি হয়েছে। আল্লামা বাবুল সাহেব টাটকা নওজোয়ান মানুষ, তাকে এশ করে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি সেখান থেকে হুইল চেয়ারে বের হয়েছেন, জীবনী কোনদিন সোজা হয়ে দাঁড়াতে পারে নাই। 2021 সালে যেই মোদী বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছেন, যেই কসাই মোদী গুজরাটের মুসলমানদেরকে কুচু কাটা করেছেন, ট্রেনের মধ্যে আগুন দিয়ে রয়েছেন, যেই মোদী কাশ্মীরের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করেছেন। আমরা বলেছিলাম আমরা স্বাধীনতা বিরোধী নই, আমরা উদযাপনের বিরোধী নই, রজত জয়ন্তী উদযাপনের বিরোধী নই, 50 বর্ষ পালনের বিরোধী নয়। আমরা বলেছিলাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে দাওয়াত দেন, কোনো আপত্তি নেই, কিন্তু কসাই মোদী বাংলায় বাধা দিতে পারবে না। আজকে প্রমাণিত হয়েছে, আজকে প্রমাণিত হয়েছে মোদী বাংলাদেশের বন্ধু নয়। আজকে প্রমাণিত হয়েছে ভারত বাংলাদেশের বন্ধু নয়। ভারত বাংলাদেশের বন্ধু হতো, সেই শেখ হাসিনা লন্ডনে আশ্রয়ের জন্য চেয়েছে। লন্ডন থেকে আশ্রয় দেয় নাই, ব্রিটেন আশ্রয় দেয় নাই, ইউরোপের কোন রাষ্ট্র দেয় নাই, আমেরিকা থেকে আশ্রয় দেয় নাই। যেই মোদী, যেই ভারত শেখ হাসিনার মতো একটি বিশেষ জালেম লুটেরা সরকারকে, যার হাত বাংলাদেশের বিহারের রক্ত দিয়ে বুঝাও, যার হাত শাপলা চত্বরের রক্ত বিজাও, তাকে যে আশ্রয় দিয়েছে, সে বাংলাদেশের বন্ধু হতে পারে না। পরিষ্কার ভাষায় বলবো, পরিষ্কার ভাষায় বলবো, শাপলা চত্বরে হাজার হাজার মানুষ মারা গেছেন। এখানে 57 জন আর্মি
ভাই শাহাদাত বরণ করেছে। 13 মাস রিমান্ডে ছিলাম, 2 বছর কারাগারে ছিলাম। মাওলানা মামুনুল হক 3 বছর পরে বের হয়েছে। হাজার হাজার ওলামায়ে কেরামকে জেলখানার ভিতরে ঢোকানো হয়েছে। আল্লামা হুজুর দাওয়াত বরকাতুহু তার 4টা সন্তানকে জেলখানার ভিতরে বলে নির্যাতন করেছেন। ওনার উপর টর্চার ইনকাম করা হয় নাই, রাস্তায় ওনার উপর আক্রমণ করা হয়েছে, উনি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসেছেন। এরপরও কোনোদিন মাথা মতো করে নাই। আল্লামা মধুপুরের পীর সাহেব তার 4 সন্তান জেলের ভিতরে থাকা অবস্থায় মাথা মতো করে নাই। আরো বলে উম্মে মুতারাজা মনে রাখবেন, ওই অবস্থায় যারা চাটুকারের ভূমিকা পালন করেছেন, যারা পেশা বিক্রি হয়েছে, যারা চাটুকারিতা করছে, সরকার প্রশাসনের বাধা যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে। বাংলাদেশে নতুন সূর্য উদিত হয়েছে। গত 15 বছর যারা নির্যাতিত হয়েছিল, যারা পেটের মধ্যে পাথর রাখে, যারা বুকটান করে আবু সাইদের মতো ভাই 15 বছর লড়াই করেছেন, জেল জুলুম হুলিয়া বুক করেছেন, রক্ত দিয়েছেন, তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আন্দোলনে নামতে হবে, দেশ গড়ার আন্দোলনে নামতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, শেষ কথা আপনাদের সাথে বলছি, শেখ হাসিনা আজকে ভারতে আশ্রয় নিয়েছেন, মুজিব তাকে আশ্রয় দিয়েছে। পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। প্রকাশ্যে হাইকোর্টের সামনে তাকে ফাঁসির কাজকে জড়াতে হবে। আর যদি ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেন, ভারত যদি বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে ছেড়ে না দেন, ভারতের সঙ্গে প্রয়োজনে সম্পর্ক কাটা করে দিতে হবে। ধন্যবাদ জানাই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন। সেই আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলে আপনারা মাঠে ছিলেন। শুধু তাই নয়, যারা নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের মধ্যে 73 জন কওমি মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। যখন শেখ হাসিনা ভেঙে চলে গেছেন, পুলিশ বাহিনী যখন অব্যাহতি নিয়েছেন, যখন কাজে যোগদান করেন নাই, রূপ গাছ পাহারা দিয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমার মাদ্রাসার ছাত্ররা তাদের কাঁধে কাঁধ মিলে রাত্রদিন 24 ঘন্টা ছিল রাস্তাঘাটে পুলিশের দায়িত্ব আপনারা পালন করেছেন। এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, সেই দোয়া তুলে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, মন্দিরে পাহারা আপনারা বসাইছেন, একটা সংখ্যালঘুর গায়ে কোথাও আঘাত করতে দেন নাই। আমরা মাঠে ছিলাম, মাঠে আছি। আমরা মাঠে ছিলাম, মাঠে আছি। দেশ গঠনের জন্য আমরা মাঠে থাকব। দুইটা কথা বলতে চাই, যারা আমার নবীকে দাঁড়িয়েছেন, যারা আবু জাহেলের চাইতেও বেশি শব্দ উচ্চারণ করে নবীর গায়ে আঘাত করেছেন, সেই আঘাতকারীদের বিরুদ্ধে বাংলাদেশে বর্তমান সরকারকে বলবো, নির্বাহী আদেশের মাধ্যমে আপনারা সংবিধান পরিবর্তন, সংবিধান পুনর্নির্মাণের কর্মসূচি হাতে নিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, আমরা আপনাদের পাশে থাকবো। তবে সংবিধানের মধ্যে লেখা আসতে হবে, আল্লাহ, আল্লাহ রাসূল, কোরআন হাদিস, ইসলামের বিরুদ্ধে যে ব্যক্তি কটূক্তি করবে তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিতে হবে। 2 নম্বর কথা বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনাকে ধন্যবাদ জানাই বলতে চাই, আপনি প্রথমেই বলেছেন সংখ্যালঘু। এই সংখ্যালঘুদের নাম উচ্চারণ করতে গিয়ে আপনি বলেছেন হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া। আমি আজকে আপনাকে ধন্যবাদ জানিয়ে বলবো, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সাথে আপনি আহমদিয়ার নাম উচ্চারণ করে তাদেরকে সংখ্যালঘুদের কাতারে বাড়াইছেন,
বসবাস করে, বুদ্ধি সেইভাবে এই দেশে যেইভাবে বসবাস করে, খ্রিস্টান এই দেশে যেভাবে বসবাস করে, কাদিয়ানীরাও এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো বসবাস করবে। আহমদিয়া মুসলিম জামাত তাদের নাম ব্যবহার করতে পারবে না। আজকে আপনাদের এখানে যে সমস্ত দোকানের সামনে সাইনবোর্ড, অনুরূপ সাইনবোর্ড যদি আরেক নামে আরেকটা দোকানের মধ্যে লাগানো হয়, সেই দোকানদার মানবে? মানবে? আপনাদের এখানে যে স্কুলের নামে যদি আরেকটা স্কুল আরেক জায়গায় হয়, ওই স্কুলওয়ালারা মানবে? পরিষ্কার ভাষায় বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি মুসলমান হিসাবে আমার ট্রেডমার্ক, আমার ট্রেড লাইসেন্স, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানদের ট্রেডমার্ক, মুসলমানদের লাইসেন্স। সুতরাং এই কালিমা শুধু মুসলমানরা ব্যবহার করবে। আহমদিয়া মুসলিম জামাত, তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের আস্তানার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ সাইনবোর্ড থাকতে পারবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, ডাক্তার ইউনূস সাহেব, আপনি যে সংখ্যালঘু বলেছেন, আমরা সেই দাবিটাই করছি। মেহেরবানি করে আপনার কথা আপনি বাস্তবায়ন করেন। ধন্যবাদ সবাইকে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।